সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মৌসুম অনুযায়ী ওয়াজ করা এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। যখন যে ইবাদতের মৌসুম হয় তখন সে ইবাদত সম্পর্কে ওয়াজ করা। আমাদের নবীজির সুন্নত এটাই ছিল, যখন যে ইবাদতের মৌসুম আসতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইবাদত সম্পর্কে ওয়াজ করতেন, আলোচনা করতেন। এখন পবিত্র শাবান মাস চলতেছে, বরকতপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস, যে মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, খুব বেশি রোজা রাখতেন। বুখারী এবং মুসলিম শরীফে হাদিস বর্ণিত হয়েছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রমজানের পরে শাবান মাসের মতো এত বেশি রোজা রাখতে নবীজিকে অন্য কোনো মাসে দেখিনি। প্রায় গোটা মাস রোজা রাখতেন, সুবহানাল্লাহ, পুরা মাসই প্রায় রোজা রাখতেন। তবে শাবান মাসের শেষে কিছু দিন আবার রোজা রাখতেন না। এবং নবীজি আমাদের বেলাও বলেছেন যে রোজা রাখবো, কিন্তু যেন শাবান মাসের শেষে কয়েকটা দিন আমরা রোজা না রাখি। কেন? রমজানের প্রস্তুতির জন্য। রমজানে সারা মাস রোজা রাখতে হবে, যাতে তখন কষ্ট না হয়, এজন্য রমজানের আগে কয়েকটা দিন রোজা রাখতে নিষেধ করেছেন। তো নবীজি গোটা শাবান মাস রোজা রাখতেন। কারণ কি? দুটি কারণ আছে। দুই হাদিসে দুটি কারণ বর্ণিত হয়েছে। এক হাদিসে বর্ণিত হয়েছে, তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। নবী বলেন, গত এক বছরের বান্দাদের আমল নামা এই শাবান মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এক বছরের যত আমল নামা আছে এই সব আমল নামা শাবান মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। নবী বলেন যে আমি চাই আমার আমল নামা আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজাদার। সুবহানাল্লাহ। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ, নবী বলেন যে আগামী এক বছর এর মধ্যে কারা কারা ইন্তেকাল করবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তাদের নামের লিস্টটি আল্লাহ তাআলাই শাবান মাসে ফেরেশতাদের হাতে সুপুর্দ করেন। আগামী এক বছরের মধ্যে কারা কারা দুনিয়া থেকে বিদায় হবে তার একটা নামের লিস্টটি আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে কি করেন? সুপুর্দ করেন। নবী বলেন, আমিও চাই আমার মৃত্যুর পরোয়ানা এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজাদার। সুবহানাল্লাহ। এজন্য এই মাসে আমি বেশি বেশি রোজা রাখি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে আমি কোরআনকে একটি বরকতময় রাত্রিতে অবতীর্ণ করেছি। এই বরকতময় রাত্রিটা কি? এর তাফসীর হলো, কেউ কেউ তাফসীর করেছেন এই রাত্রিটা হলো লাইলাতুল কদর। আবার কেউ কেউ এটার তাফসীর করেছেন এই রাতটা হলো লাইলাতুল বরাত, শবে বরাত। আমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগবে যে আমরা তো সবাই জানি যে কোরআন লাইলাতুল কদরেই নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, সূরা কদরের মধ্যে আছে। তাহলে শবে বরাতে আবার কিভাবে অবতীর্ণ হয় সেটার ব্যাখ্যাও তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। তাফসীরে কাশাফের মধ্যে, তাফসীরে রুহুল মাআনির মধ্যে, বড় বড় তাফসীর গ্রন্থের মধ্যে ওনারা উল্লেখ করেছেন যে আসলে ব্যাখ্যাটা হলো শবে বরাতের রাত্রির মধ্যে, যাকে আরবিতে লাইলাতুল বরাত বলা যায়, এই রাত্রির মধ্যে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে একবারে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার প্রথম আসমানে, মানে প্রথম আসমানের যে বাইতুল ইজ্জত আছে সেইখানে আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আর লাইলাতুল কদরের মধ্যে, কদরের রাত্রিতে আল্লাহ তাআলা সেই বাইতুল ইজ্জত থেকে নবীর উপর কোরআন নাজিলের সূচনা করেছেন। সুবহানাল্লাহ। তাইলে আর কোনো বিরোধ থাকলো? ব্যাখ্যা স্পষ্ট হয়ে গেল না যে এই রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে কোরআনকে দুনিয়ার আসমানে, প্রথম আসমানে বাইতুল ইজ্জতের মধ্যে একসাথে নাজিল করেছেন। আর লাইলাতুল কদরের মধ্যে সেই বাইতুল ইজ্জত থেকে
আল্লাহর নবীর কাছে কোরআন নাজিলের অবতারণা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আর কোনো বিরোধ থাকলো না। এটাই হলো ব্যাখ্যা। প্রিয় ভাইয়েরা, এই মাসের মধ্যে ফজিলতপূর্ণ একটি রাত হলো শবে বরাত, লাইলাতুল বারাত। ফজিলতপূর্ণ একটি রাত। মনে রাখবেন, মৌসুমের মধ্যে মানুষ অল্প পরিশ্রমেই অনেক ফল পায়, আর মৌসুমের মধ্যে মানুষ অধিক পরিশ্রম করলেও তেমন ফল পায় না। উদাহরণস্বরূপ, আমাদের দেশে পাট আছে না, পাট, আগে তো পাটের অনেক চাষ হতো আমাদের দেশে। এই পাটের বীজ বপন করা হয় বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসে, আর এই পাট পাওয়া যায় কখন? আষাঢ় শ্রাবণ মাসে। তাইলে পাটের বীজ এটা বপন করার মৌসুম হলো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। কিন্তু এখন কেউ যদি এই বীজটা আপনার আষাঢ় শ্রাবণ মাসে বপন করে, তাহলে কি পাট পাবে? বীজ সব পচে শেষ হয়ে যাবে। ঠিক মৌসুম, আল্লাহ তাআলা ইবাদতের কিছু মৌসুম রেখেছেন। সবসময় তো ইবাদত করবে বান্দা, কিন্তু তার মধ্যে কিছু কিছু মৌসুম এমন রেখেছেন যে সময়ে বান্দা ইবাদত করলে অল্প পরিশ্রমে, অল্প ইবাদতে অনেক সওয়াব লাভ করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো ভালো করেই জানেন এই উম্মত হায়াত পাবে কম। পূর্বেকার উম্মতের হায়াত ছিল অনেক বেশি। হায়াত যেহেতু বেশি ছিল, ইবাদতও তাদের বেশি ছিল, ইবাদত তারা বেশি করতে পেরেছে। এখন কথা হলো, এই উম্মত তো শ্রেষ্ঠ উম্মত, তো তারা ওই উম্মত থেকে পিছিয়ে গেলে তো সমস্যা। এই উম্মত যে শ্রেষ্ঠ উম্মত, তার শ্রেষ্ঠত্বের পরিপন্থী হয়ে যায়, এবং এই নবী তো সর্বশ্রেষ্ঠ নবী, এবং এই নবীর মর্যাদার পরিপন্থী হয়ে যায়। যদি আগেকার উম্মত ইবাদতে অগ্রসর হয়, তাহলে আমাদের নবীর মর্যাদার পরিপন্থীও তো হয়ে যায়। এজন্য এই উম্মতের হায়াত যেহেতু কম, তাই আল্লাহ তাআলা এই উম্মতের জন্য কিছু কিছু মৌসুম এমন রেখেছেন, যে মৌসুমের মধ্যে, যেই সময়ের মধ্যে ইবাদত করলে এর সওয়াব আল্লাহ তাআলা অনেক পরিমাণে দান করেন। সুবহানাল্লাহ। তার মধ্য থেকে শবে বরাতটা হলো অন্যতম। শবে বরাত তার মধ্য থেকে অন্যতম। আবার আছে লাইলাতুল কদর, জুমার রাত, ঈদের রাত, বিশেষ বিশেষ সময় আছে না, রমজান মাস। একটা ফরজের সওয়াব কতটুকু হয়? 70 গুণ বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা উম্মতের জন্য পুরস্কার আল্লাহর পক্ষ থেকে। তো এই শবে বরাতের রাত্রি আল্লাহ তাআলা কেন দিলেন? এটা রমজান মাসের ভূমিকা হিসেবে আল্লাহ আমাদেরকে দিলেন। এই শবে বরাতের রাত্রিতে কেউ যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারে, ক্ষমা পেতে পারে, এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারে, তাহলে রমজান মাসের প্রথম দশকে অনায়াসে সে আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই শবে বরাতের রাত্রিতে হক আদায় করে ইবাদত করতে হবে, কান্নাকাটি করতে হবে, তওবা করতে হবে। তাহলে রমজানের প্রথম দশকের রহমত অনায়াসে সে পেয়ে যাবে। রমজানের প্রথম দশকের রহমত যদি সে পেয়ে যায়, তাহলে দ্বিতীয় দশকের মাগফিরাত সে অনায়াসে পেয়ে যাবে। দ্বিতীয় দশকের মাগফিরাত যদি সে পেয়ে যায়, তাহলে তৃতীয় দশকের জাহান্নাম থেকে মুক্তি, নাজাতের এই পুরস্কারও সে অনায়াসে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে সব পুরস্কার পাবে। সর্বশেষ ঈদের দিন, ঈদের নামাজ পড়ে ঈদগাহে সে যদি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, কিছু রোনাজারি করে, চোখের পানি ফেলে তওবা করে, তাহলে সর্বশেষ তার পুরস্কারটা কি হয়? সে একজন নবজাতক নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। নবজাতক নিষ্পাপের মতো হয়ে যায়। সে যখন নামাজ পড়ে বের হয়ে বাসায় যেতে লাগে, তখন রাস্তায় ফেরেশতারা তার সাথে মুসাফা করার জন্য ব্যস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এরকম নিষ্পাপ হওয়ার জন্য, রহমত, মাগফিরাত, নাজাত, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা শুরুতেই ভূমিকা হিসেবে শবে বরাত আল্লাহ আমাদেরকে দান করলেন। সুবহানাল্লাহ। এখন এই যে শবে বরাত, এই রাত্রির মধ্যে ইবাদত করলে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করবে, অনেক সওয়াবের অধিকারী হয়ে যাবে। এটা তো শয়তানের সহ্য হয় না, এটা তো শয়তানের সহ্য হচ্ছে না। এজন্য শয়তান বড় স্থির, কি করা যায়, কিভাবে এই শবে বরাত থেকে মানুষকে বঞ্চিত করা যায়, সেই ফন্দি আঁটতেছে, সেই চেষ্টা করতেছে।
শয়তান ভালোভাবেই জানে যে মানুষকে ইবাদত থেকে কিভাবে বঞ্চিত করতে হবে, কোন মানুষটাকে কিভাবে ইবাদত থেকে দূরে সরানো যায়, তাকে আল্লাহর নৈকট্য থেকে দূরে সরানো যায়, এটা সে ভালোভাবেই জানে। শয়তান বড়ই ট্যালেন্ট, বড়ই চালাক। এখন শয়তান কি করেছে, কিছু মানুষকে বাড়াবাড়ির মধ্যে লাগিয়ে দিয়েছে আর কিছু মানুষকে ছাড়াছাড়ির মধ্যে লাগিয়ে দিয়েছে। কিছু মানুষ এখন বলতেছে শবে বরাত বলতে কিছু নাই, লিফলেট ছাপাইতেছে, নেটের মধ্যে এসে বক্তব্য দিতেছে, তারপরে আপনার চটি বই ছাপতেছে, শবে বরাত বলতে কিছু নাই। মানুষকে শবে বরাত থেকে দূরে সরাতে চায়, আল্লাহর নৈকট্য থেকে তারা দূরে সরাতে চায়। এটা শয়তান তাদেরকে লাগিয়ে দিয়েছে। ছাড়াছাড়ি কারা করতেছে, শবে বরাত নিয়ে ষড়যন্ত্র ছাড়াছাড়ি কারা করতেছে, স্পষ্টভাবেই বলি, না হয় বুঝতে অসুবিধা হয়। যারা আমাদের দেশে নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে, তারা বলতে চায় শবে বরাত বলতে কিছু নাই। লিফলেট ছাপাইতেছে, এটা করতেছে, সেটা করতেছে, মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপটা কে করছে? শয়তানে। শয়তান মাথা খারাপ করেছে। কি বলে? শবে বরাত এটা তো কোরআন হাদিসে কোথাও নাই। আরে পাগল, শবে বরাত এটা তো ফার্সি শব্দ, কোরআন হাদিস তো আরবি। আরবি কোরআন হাদিসের মধ্যে ফার্সি শব্দ থাকবে কি করে? এই শবে বরাত এটা তো আমরা পরিভাষায় বলি, কিন্তু এই শবে বরাতের আরবিটা কি? সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। শাবানের মধ্য রজনী হাদিসের মধ্যে খুলে দেখুন, লাইলাতুন নিসফি মিন শাবান ভরি ভরি পাওয়া যাবে। সেইটাকে আমরা পরিভাষায় শবে বরাত বলি, অসুবিধা তো নাই। আমরা তো এই কথা বলি না শবে বরাত বলা ফরজ ওয়াজিব সুন্নত, এমনিই বলে মানুষ পরিভাষা হিসাবে। সব মানে রাত্রি। বরাতের কয়েকটা অর্থ। বরাতের এক অর্থ পবিত্রতা, আরেক অর্থ মুক্তি, আরেক অর্থ নাজাত, আরেক অর্থ পরিত্রাণ। সেই হিসাবে শবে বরাতের অর্থ দাঁড়ায় নাজাতের রাত্রি, মুক্তির রাত্রি, পরিত্রাণের রাত্রি, পবিত্রতার রাত্রি। যেহেতু আল্লাহ তাআলা এই রাত্রিতে অসংখ্য মানুষকে গুনাহ থেকে ক্ষমা করিয়ে পবিত্র করেন, এজন্য এটাকে আমরা শবে বরাত বলি। এই রাত্রিতে আল্লাহ তাআলা অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, এজন্য আমরা শবে বরাত নাজাতের রাত্রি বলি। তো এটা তো এই শব্দটা কোরআন হাদিসে পাওয়া যাবে কিভাবে? এটা তো ফার্সি শব্দ। হাদিসের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান এসেছে। যেমন উদাহরণস্বরূপ নামাজ, এই শব্দ আমরা যে সালাতকে নামাজ বলি, এই নামাজ কি কোরআন হাদিসে পাওয়া যাবে? বলেন, কোরআনের কোথাও নামাজ আছে? নামাজ শব্দ নাই। এটা তো উর্দু এবং ফার্সিতে ব্যবহার হয়। আরবি কি? সলাত। কি আরবি? এটা আমরা সবাই জানি না? তো ওই সলাতকে আমরা আমাদের ভাষায় নামাজ বলি। তারপরে রোজা, এটা কি আরবি শব্দ? কোরআন হাদিসে আপনি খোঁজেন, রোজা কোথাও পাবেন? রোজার আরবি কি? অনেকেই জানেন, সৌম। সৌম এক বচন, বহু বচন হলো সিয়াম। সৌম এক বচন, বহু বচন হলো সিয়াম। এটার ফার্সি আর উর্দুতে রোজা ব্যবহার হয়। এখন কেউ যদি বলে নামাজ তো কোরআনে নাই, পড়া যাবে না, কি নামাজের কথা বলো? রোজা তো কোরআন হাদিসে নাই, মানা যাবে না। তো এটা যেমন পাগল আর বোকা, ঠিক তেমনি ভাবে যারা বলে শবে বরাত কোরআন হাদিসে নাই, তারাও তেমন পাগল এবং বোকা। ঠিক কিনা বলেন? হ্যাঁ, ষড়যন্ত্র। কিভাবে শবে বরাত থেকে মানুষকে দূরে সরানো যায়? এমনিই মানুষ ইবাদতে আসে না। ফজরের নামাজে 4 কাতার পাওয়া যায় না, জুমার নামাজে ভরে যায়, এমনিই ইবাদতে মানুষ আসে না। তারপরে এত ষড়যন্ত্র কেন? কি সমস্যা আপনার? তারা বলে, দেখেন সিয়াসিত্তার যে কিতাবগুলো আছে তার মধ্যে শবে বরাতের হাদিসটা এসেছে তিরমিজি শরীফে এবং ইবনে মাজাহ শরীফে। একটা হাদিস এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে, আরেকটা হাদিস বর্ণিত হয়েছে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে। এই দুইটা হাদিস সনদের দিক থেকে একটু দুর্বল। আচ্ছা বলেন, আল্লাহর নবীর কোনো কথা কি দুর্বল হইতে পারে? আল্লাহর নবী মুখ থেকে যেই কথা বের করেছেন সেই কথা কোনোদিন দুর্বল হতে পারে? হতে পারে না। দুর্বল, জয়ীফ এই শব্দটা কেন ব্যবহার করা হয়? কারণ নবী থেকে যারা বর্ণনা করেছেন, সাহাবী, তাবি, এরপরে এই যে আমাদের পর্যন্ত হাদিসটা আসলো, এর মাঝখানে কোনো রাওয়ী, হাদিসের বর্ণনাকারীর কোনো সমস্যার কারণে
এই হাদিসটাকে জয়ীফ বলা হয়। নবীর কথা কোনোদিন কি হইতে পারে না, দুর্বল হইতে পারে না। তো দ্বিতীয় কথা হলো, এই জয়ীফ হাদিস কি মানা যাবে কি যাবে না? এই যে ১৫০০ বছরের ভিতরে যত মুহাদ্দিস ছিলেন, যত উলামায়ে কেরাম ছিলেন, যত ফকি ছিলেন, তারা এই হাদিসকে কি বলেছেন? জয়ীফ হাদিস মানা যাবে কি যাবে না? তারা তো বলেছেন জয়ীফ হাদিস মানার যোগ্য, মানা যাবে। যেটা মাউজু হাদিস, যেটা জাল হাদিস, নবী বলেন নাই যেটা, এটা মানা যাবে না, কিন্তু জয়ীফ হাদিস এটা মানার যোগ্য, মানার যোগ্য। তার মানে সিয়াসিত্তার মধ্যে যে দুইটা হাদিস বর্ণিত হইল শবে বরাত সম্পর্কে, এটা মানার যোগ্য, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হলো, খালি সিয়াসিত্তার কথা বলো, সিয়াসিত্তার বাহিরে কি হাদিসের কিতাব নাই? অসংখ্য হাদিসের কিতাব রয়ে গেছে। ওই সমস্ত হাদিসের মধ্যে তো শবে বরাতের হাদিসটা জয়ীফ না, একেবারে সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। ওই হাদিস কোথায় ফেলবা? তাদেরকে যদি বলা হয়, তারা বলে সিয়াসিত্তার মধ্যে হাদিস আছে কিনা দেখাইতে হবে। যদি আপনি সিয়াসিত্তার তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ কোনোটার কথা বলেন, তাহলে বলবে মুসলিম শরীফে আছে কিনা বলতে হবে। আপনি যদি মুসলিম শরীফের উদ্ধৃতিও দিয়ে দেন, তো বলবে বুখারী শরীফে আছে কিনা দেখাইতে হবে। তো বুখারী শরীফের কথাও যদি আপনি দেখান যে এখানে হাদিস আছে, তখন অন্য একটা শোষা বের করে তারা সরে যাবে, ওইটাও মানবে না। তার মানে হাদিস মানা না মানার ষড়যন্ত্র, না মানার ষড়যন্ত্র। দেখেন, বিতির নামাজ 3 রাকাত বুখারী শরীফের মধ্যে আছে, সেই 3 রাকাতের কথা তারা মানে না, তো হাদিস মানলো কোথায়? সিয়াসিত্তার কথাই তোমরা বলো, এর বাহিরে অসংখ্য হাদিসের কিতাব আছে। সিয়াসিত্তার এই হাদিসগুলো যেমন আল্লাহর কথা, আল্লাহর নবীর কথা, তার বাণী, আমল এবং সমর্থন, ঠিক তেমনি ভাবে এর বাহিরেও যে অসংখ্য হাদিসের কিতাবগুলো আছে, সেগুলো আল্লাহর নবীর বাণী, আমল এবং সমর্থন। এই সিয়াসিত্তার বাহিরে কি কিতাব আছে, কি কিতাব আছে, সেটা সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিতে চাই। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফ লিখেছেন, ওনার উস্তাদের নাম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। ওনার হাদিসের কিতাবের নাম হলো আল মুসনাদ। এটা 52 খণ্ডে। কত খণ্ডে? প্রায় 39,000 হাদিস এই কিতাবের মধ্যে আছে। তোমরা যে বলো সিয়াসিত্তার বাহিরে মানা যাবে না, তাহলে এই মুসনাদের 52 খণ্ডের এর মধ্যে 39,000 যে হাদিস আছে, সব কি ফেলে দিব? আল্লাহর নবীর কথা, তাহলে তোমরা কোথায় মানলা? উদাহরণস্বরূপ বোঝাই, একটা বাপের 2টা ছেলে, তো এক ছেলে বাবার সব কথা শোনে, আরেক ছেলে সব শোনে না, কিছু শুনে কিছু শোনে না, আবার দাবি করে আমি বাবার যোগ্য সন্তান। তাহলে বলেন দেখি, যে বাবার কথা কিছু মানলো না, তো নিজেকে আবার যোগ্য সন্তান দাবি করে, তো এটা তার দাবি করা কি ঠিক আছে? তো যারা কিছু হাদিস মানে আর মানে না, বাকিগুলো ফেলে দেয় আল্লাহর নবীর কথা, নাউজুবিল্লাহ, তো এরা কি আহলে হাদিস হইতে পারে? কোনোদিন না। আল মুসনাদ 52 খণ্ডে এই হাদিসগুলো কোথায় ফেলবেন? এই হাদিসগুলো আপনারা ফেলে দিতেছেন আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর হাদিসের সাথে তো ষড়যন্ত্র করতেছেন, জুলুম করতেছেন হাদিসের সাথে। দ্বিতীয় নম্বর, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির, যিনি ইবনে কাসির তাফসীর লিখেছেন, ওনার সংকলিত হাদিসের কিতাব, সেই কিতাবের নাম হলো জামিউল মাসানিদ ওয়াস সুনান। 38 খণ্ড। কত খণ্ড? বুখারী শরীফ তো 2 খণ্ড, ওটা 38 খণ্ডের হাদিসের কিতাব। তোমরা সিয়াসিত্তাই মানবা, তাহলে ওই 38 খণ্ডের হাদিসের কিতাব সব ফেলে দিব, সব হাদিস ফেলে দিব। তৃতীয় নম্বর, ইমাম তবরানী রহমতুল্লাহ আলাইহি সংকলিত হাদিসের কিতাব, কিতাবের নাম হলো মুআজামে তবরানী। 35 খণ্ডে লেখা হাদিসের কিতাব, এই সব হাদিস ফেলে দিব তোমাদের কথা মতো। এরপরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আরেক উস্তাদ, শিক্ষক, তার নাম হলো আবু বকর ইবনে আবি শায়বা। ওনার সংকলিত হাদিসের কিতাবের নাম হলো আল মুসান্নাফ। মুসান্নাফে ইবনে আবি শায়বা বলা হয় কিতাবটার নাম। সেই কিতাবটা 25 খণ্ডে। কত খণ্ডে? এই সব হাদিসগুলো ফেলে দিব। এরপরে দেখেন ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহির হাদিসের কিতাব আস সুনানুল কুবরা, 24 খণ্ডে লিখিত হাদিসের কিতাব। এই সব হাদিসগুলো আমরা ফেলে দিব। এরপরে ইমাম আলী আল মুত্তাকি রহিমাহুল্লাহর হাদিসের কিতাব 18 খণ্ডে লিখিত, এই হাদিসগুলো আমরা সব ফেলে দিব। এরপরে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহির আরেকটা হাদিসের কিতাবের নাম হলো মারিফাতুস সুনানি ওয়াল আসার, 15 খণ্ডে লিখিত হাদিসের কিতাব। এই সব হাদিসের কিতাব, সব হাদিসগুলো ফেলে দিব।
এরপরে ইমাম আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি সংকলিত হাদিসের কিতাবের নাম আল মুসান্নাফ। মুসান্নাফে আব্দুর রাজ্জাক বলা হয়। এটা 10 খণ্ডে লিখিত হাদিসের কিতাব। এই সব হাদিসগুলো আমরা ফেলে দিব? কি আশ্চর্য কথা! কি জুলুম আপনারা হাদিসের সাথে করতেছেন। এরপরে আপনার ইমাম নুরুদ্দিন আল হাইসামি রহমতুল্লাহ লিখিত হাদিসের কিতাব মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ, 10 খণ্ডে লিখিত হাদিসের কিতাব। এগুলো সব ফেলে দিব? ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাইহির সংকলিত হাদিসের কিতাব নামে আস-সহিহ ইবনে হিব্বান, নামে আস-সহিহ ইবনে হিব্বান, 7 খণ্ডে লিখিত হাদিসের কিতাব। এই সব হাদিসের কিতাব আমরা সব হাদিস ফেলে দিব? আশ্চর্য কথা! সহিহ বুখারী যেমন সহিহ হাদিসের কিতাব, আস-সহিহ ইবনে হিব্বান 7 খণ্ডে লিখিত এই হাদিসের কিতাবটা সম্পূর্ণ সহিহ হাদিসের কিতাব। তো শুধু সিয়াসিত্তা মানবেন, বাকি সব এই যে হাজার হাজার হাদিস, লক্ষ লক্ষ হাদিস সব ফেলে দিবেন? কিসের আহলে হাদিস হইলেন? স্পষ্ট কথা। কোথায় হাদিস মানলেন? আল্লাহর নবীর হাদিসের সাথে জুলুম করলেন। লাইলাতুল বারাত, যেটাকে হাদিসের মধ্যে লাইলাতুল নিসফি মিন শাবান বলা হয়েছে, এই যে হাদিসটা আমি মুআজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করলাম, এই হাদিসটা কিতাবুস সুন্নাহ লিবনে আসিমের মধ্যে সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। তারপরে মুআজামে তাবরানির মধ্যেই শবে বরাতের হাদিস বর্ণিত হয়েছে। মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদের মধ্যে এই হাদিস বর্ণিত হয়েছে। তারপরে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহির একটা হাদিসের কিতাব আছে বাইহাকি শরীফ, সেটার মধ্যে শবে বরাতের হাদিস বর্ণিত হয়েছে, সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। শুধু সিয়াসিত্তার 2 কিতাবের মধ্যে আপনারা জয়ীফ হাদিস পাইলেন, তাই আপনাদের লাফালাফি শুরু হয়ে গেল। অন্য জায়গায় তো সহিহ সূত্রে শবে বরাতের হাদিস বর্ণিত হয়েছে, এটা কোথায় ফেলবেন? তার মানে ভিতরে ভিতরে হাদিস মানার চিন্তা নয়, বরং হাদিস বাদ দেওয়ার ষড়যন্ত্র। ঠিক কিনা বলেন? বাদ দেওয়ার ষড়যন্ত্র। খুব খারাপ বিষয়। কি করতেছেন আপনারা? এটা কেন শবে বরাত থেকে মানুষদেরকে বিরত রাখতে চাচ্ছেন? একটা রাত্রিতে মানুষ এসে আল্লাহর ইবাদত করবে, ঘরের মধ্যে কান্নাকাটি করবে, বিবি বাল বাচ্চাদেরকে নিয়ে আল্লাহর কাছে তওবা করবে, ইবাদত করবে, আল্লাহর নৈকট্য লাভ করবে। কেন এই ষড়যন্ত্র করতেছেন? মানুষকে ইবাদত থেকে বঞ্চিত করতেছেন। ঠিক আপনাদের জন্য, ঠিক আপনাদের জন্য বড় খারাপ বিষয়। প্রিয় ভাইয়েরা, আমি আরো স্পষ্ট করি বিষয়টা। দেখেন, এই আহলে হাদিস যারা দাবি করে, যারা এই শবে বরাতকে না বলে, তারা যেই সমস্ত ইমামদেরকে মানে, যেই সমস্ত ইমামের কথা দমে দমে মুখ দিয়ে বলে, ওই সমস্ত ইমামরা পর্যন্ত বলেছেন শবে বরাত আছে। যেমন তারা দমে দমে একজন ইমামের নাম বলে, সেই ইমামের নাম হলো আপনার ইবনে তাইমিয়া। তারা এই ইমামের নাম বলে। এই ইমাম ইবনে তাইমিয়া উনি একটা হাদিসের কিতাব লিখেছেন ইক্তিজাউস সিরাতুল মুস্তাকিম। সেই কিতাবের মধ্যে ওনাদের ইমাম শবে বরাতের হাদিসের কথা উল্লেখ করে উনি নিজে বর্ণনা করেছেন যে শবে বরাতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তা আপনারা যাকে ইমাম মানেন, সেই ইমামই তো বলল শবে বরাত আছে, তারপরও কেন মানবেন না? তারপরও কেন মানবেন না? এরপরে ইমাম ইবনে রজম, ওনাকেও ওনারা মুখে দমে দমে উল্লেখ করে, ইবনে রজম আমাদের ইমাম। ইবনে রজম একটা কিতাব লিখেছেন। ইবনে রজম সে নিজে একটা কিতাব লিখেছেন আপনার আস-সিলসিলাতুস সহিহা। সেই কিতাবের মধ্যে শবে বরাতের হাদিস উল্লেখ করে তারপর লিখেছেন যে শবে বরাত অস্বীকার করার কোনো সুযোগ নাই। কথা হলো, তাহলে আপনাদের ইমামরা পর্যন্ত লাইলাতুল বরাত আছে এটা সাব্যস্ত করেছেন, তারপরও কেন মানতেছেন না শবে বরাত? আবার প্রচার করতেছেন। এটা কত বড় জঘন্যতম অপরাধ! মানুষদেরকে দিন থেকে, মসজিদ থেকে, ইবাদত থেকে, শবে বরাত থেকে দূর করার এটা ষড়যন্ত্র। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এটা হলো ছাড়াছাড়ি। এটা কে করেছে? আমি শুরুতেই বলেছিলাম, শয়তানের সহ্য হচ্ছে না। এই রাত্রিতে মানুষ ইবাদত করবে, শয়তানের সহ্য হয় না। একটা ফোন দিতে আটতে হবে, এজন্য তাদেরকে লাগিয়ে দিয়েছে যে তোমরা এটা করতে থাকো, সেটা করতে থাকো, লিফলেট ছাপাও, একবার ভাষণ ছাড়ো, নাই দলিল দিতে থাকো, বিভিন্নভাবে উল্টো পাল্টা পাবো। এটা ষড়যন্ত্র। এটা এলো শবে বরাতকে নিয়ে ছাড়াছাড়ি, শবে বরাতকে নিয়ে ছাড়াছাড়ি। আরেকটা গ্রুপ আছে
যারা শবে বরাতকে নিয়ে বাড়াবাড়ি করে, এই দিনে সিন্নি পাকাইতে হবে, এই দিনে খিচুড়ি পাকাইতে হবে, এই দিনে এই করতে হবে সেই করতে হবে। কথা হলো খিচুড়ি পাকান, সিন্নি পাকান, লোকদেরকে খাওয়াবেন, সওয়াবের কাজ, কিন্তু একটা রাত্রি আল্লাহ দিলেন শুধু ইবাদতের জন্য। আপনি যখন সিন্নি পাকাবেন, যখন এই খিচুড়ি পাকাইতে যাবেন, আপনি এই যে এর জিনিসগুলো কিনবেন, খাবারের যত পণ্যগুলো কিনতে গেলে বিরাট একটা সময় নষ্ট হবে। কেনার পরে যখন পাকাতে যাবেন, পাকাতে গিয়ে একটা বিরাট সময় নষ্ট হবে। পাকানোর পরে লোকদের মাঝে বিতরণ করবেন, একটা বিরাট সময় নষ্ট হবে। নিজেরা খাবেন, একটা বিরাট সময় নষ্ট হবে। এই সব কাজ করার পরে কি আপনার শরীরে আর শক্তি থাকবে? ইবাদতের মতো আর শরীরে এনার্জি থাকবে? থাকবে না। শয়তান ভালোভাবে বুঝে যে কেমনে তাকে ইবাদত থেকে সরাইতে হবে। হালুয়া রুটি বাসায় মা বোনদেরকে বানানোর জন্য আপনি বললেন, খাবেন, খাওয়াবেন, ভালো কথা, সমস্যা নাই, কিন্তু যখন তারা এটা বানাতে যাবে সময় বিরাট একটা নষ্ট হবে। মাগরিব থেকে এশা এই কাজেই যাবে, আরও সময় যেতে পারে, বাড়িতে বাড়িতে পৌঁছাবে, আরও সময় নষ্ট হবে, নিজেরা খাবে, আরও সময় নষ্ট হবে, রাত তো এমনি শেষ হয়ে গেল। অথচ শবে বরাতের প্রতিটা মুহূর্ত অনেক অনেক দামি। শয়তান আপনাকে কিভাবে ইবাদত থেকে দূরে সরাবে সেই চিন্তা করে। কোনো সমস্যা নাই, আপনি এই রাত্রিতে ভালো খাবার খান, এমন খাবার খান যেই খাবার খেলে শরীরে এনার্জি থাকে, শক্তি থাকে। ডিম দুধ খাবেন, ফলমূল খাবেন, পোলাও কুরমা খাবেন, আগের থেকে সব করে বাসার মধ্যে আয়োজন করেন। এলাকায় যখন এটা করতে যাইতেছেন বা আপনি এইভাবে যখন ঘটা করে এগুলো করতে যাবেন, তো অনেকের ইবাদত নষ্ট হবে, সময়গুলো নষ্ট হয়ে যাবে, যাবে না? অথচ প্রতিটা মুহূর্ত অনেক দামি। এটা আমি বলতে চাচ্ছি, আমার কথাটা বুঝবার চেষ্টা করুন। আমি কি বলতে চাচ্ছি, সন্ধ্যার আগে আপনার খাবার সব প্রস্তুত করেন, যত ভালো খাবার তৈরি শেষ করবেন। খাবার খাওয়ার জন্য আপনি সময়টা নির্বাচন করেন।